আমাদের বাগানটা একবার দেখেন, ফুলে ফলে শাকে সবজিতে একবার ভর্তি হয়ে গেছে। খেতে আমরা যাচ্ছি, খেতের থেকে আলু শাক তুলবো। কি রান্না করব প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু কি হবে জানি না, আলু গাছ আমার সমান হয়ে গেছে। এই দেখেন আলুর গাছ আমার কোমর সমান হয়ে গেছে। এত সুন্দর আলু গাছ রয়েছে। অনেকদিন আলু শাক খাওয়া হয় নাই। এই গাছ যখন ছোট ছোট তখন একবার খাইছিলাম, আর এখন এই যে বড় হয়ে গেছে, এখন ইচ্ছে হচ্ছে যে কটা আলু শাক খাবো। তা রাজার সজল গেছিল বাজারে, ওরা বাজার থেকে চিংড়ি মাছ আনছে, কুচো চিংড়ি আর ইলিশ মাছ, বড় বড় জ্যান্ত চিংড়ি। চিংড়ি কটা দেখে এত ভালো লাগলো যে মনে হলো যে একটু আলু শাক দিয়ে রান্না করে খাই। তো শাকটা তুলি, কচি কচি দেখে তুলি। কিন্তু শুরু করছি তোলা। হ্যাঁ তোলেন তোলেন মা, অনেকগুলো তুলতে হবে। ডগের ডগের পাতা নেবো, আমার পাতা নেবেন শুধু। আগে আলু শাক তুলতে যাইতাম, ভয় করতো, তাড়াতাড়ি কয়টা তুলকে নিয়ে আসতাম যে আবার কেউ কিছু কয় নাকি। আর নিজের ক্ষেতের আলু শাক শুয়ে বসকে তোলো, কেউ কিছু কবে না, নির্ভাব না। আর পরের ক্ষেতটা আনতে গেলে ভয় করতো, কবে না কিছু, কিন্তু ভয় করতো। আগে মাঠে যাইতাম, নিয়ে এক মুঠ নিয়ে আসতাম, ওই থানকুনি পাতা আনতাম, এই আলু শাক আনতাম, এক মুঠ বেশ করে আনতাম। কচি কচি শাক নেবো, একবারে উপরে উপরে ডগের ডগের পাতাগুলো, সেইগুলো তুলবো। আর বড় ছেলে বাড়ি নাই, বৌমাও বাড়ি নাই, আর আমার নাতিটাও বাড়ি নেই, ওরা গেছে পুরী। শাক কয়টা কি সুন্দর, একদম কচি কচি শাক। আরো লাগবে, আর কয়টা তুলি। তাই না? কত কয়টা তুলছেন মা? মনে হচ্ছে খেতের থেকে আর বাড়ি যাবো না, খেতে বসে বসে শাক তুলেই যাবো, তুলেই যাবো। এইখানে বসে পড়লে মনে হয় আমার আর দেখতে পাবে না কেউ। দাঁড়ায় রয়েছি তাই মনে হয় অর্ধেক টাকা পড়ে গেছি, বসে পড়লে আর দেখতে পাবে না। এই গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেন, পাতাগুলো কালার কত সুন্দর, একবারে লাইন দিয়ে এক লাইন লাগানো হয়েছে। চলেন বন্ধুরা, বাড়ি যাইয়া চিংড়া মাছটা পাচ্ছি। আমার লঙ্কা নিয়ে যাই একবারে, খেতে যখন আসলাম লঙ্কাও নিয়ে যাই, চলেন। এই লঙ্কাগুলো দেখেন কি সুন্দর, একবার মনে হচ্ছে যেন বোম্বাই লঙ্কা। দেখেন চিংড়িগুলো কি সুন্দর বড় বড়, জ্যান্ত সব চিংড়ি কটা জ্যান্ত। অনেকদিন বাদে ইলিশ মাছ নিয়ে আসলো। এই মাছটা আজকে রান্না করব, কি দিয়ে রান্না করতেছি আর কিভাবে করব প্রথম থেকে দেখতে থাকুন। আর মাছটা এবার কাটাকাটি করি, আমি ইলিশ মাছটা কাটাকাটি করব, আর মাছ চিংড়ি মাছ কটা বেছে দেবে। মায়ের সাথে সাথে কটা চিংড়ি বাছে দিয়ে দিই, তারপরে ওই ইলিশটা কাটবো। হ্যাঁ একবারে জ্যান্ত চিংড়ি, নড়ে। এরকম করে চিংড়িগুলো বেছে নেবো। বন্ধুরা আজ একটু শীতটা কম আছে। শীত কমে যাবে এই পর মা, মাঘ মাস পড়ে গেল না, এবার শীত কমে যাবে। এর মধ্যে কটা বান মাছ, গুথে মাছও আছে। মাছটা ভালো।
মাছটা কত সুন্দর দেখেন, ভেতরে সাদা একদম। মাছটা খুব সুন্দর আনছিস রে তোরা, খুব সুন্দর মাছটা। পিসগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে মাছটা কত সুন্দর হবে। এক মাপে কাটা হচ্ছে। মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আর ওদিকে চিংড়ি মাছও প্রায় বাছা হয়ে গেছে। আর কয়টা আমি বেছে দিই, একসঙ্গে যাই দুজনে, তারপর বেছে টেছে সব ধুয়ে ঠিক পরিষ্কার করে নিয়ে আসবো। শাক দইয়া নিয়ে আইছি বন্ধুরা। গাছের পাকা লঙ্কা, এই লঙ্কা দিয়েই আজকে রান্না করব। আজ আর শুকনো লঙ্কা দেবো না। আগে চিংড়ি মাছটা ভাজবো, নুন হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা মনে হচ্ছে যেন হলুদ বেটে রাখছি, দেখেন হলুদ হয়ে গেছে। কি সুন্দর লাল হয়েছে। এবার ইলিশ মাছ রান্না করব, সামান্য একটু তেল দিচ্ছি। মাছে নুন হলুদ দিয়ে দেবো। জলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার নুন হলুদ আর ওই লঙ্কা বাটা দিয়ে দেবো। মাছে দেয়া আছে বলে অল্প দিচ্ছি। এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা, আপনার আবার ভাবছেন না যে হলদি বাটা। কটা কাঁচা লঙ্কাও কেটে কেটে দিয়ে দেবো। ঝোলটা শুকিয়ে অল্প হয়ে গেছে, এইবার মাছ কটা দিয়ে দেবো। এবার ঢেলে ফোড়ন দিব। কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু শাকটা ভালো করে কুচাই নেব। এবার শাকটা রান্না করব। তেল দিয়ে দিলাম, তেজপাতা, জিরে। ঘন্টাতে জিরে দিলে ভালো লাগে খেতে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এতগুলো শাক রান্না করতে খুবই ঠিক হয়ে যাবে। লবণ, হলুদ, সামান্য হলুদ দেবো।
এবার কটা চিংড়ি দেব গোটা, আর কটা বেটে দেব, তাহলে স্বাদ লাগবে ভালো। আর কটা বেটে দেব, আর এই কাঁচা লঙ্কা। লঙ্কা আর চিংড়ি মাছ বাটা। এবার জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে চালের গুঁড়ি গুলাই নেবো একটু, বেশি দেবো না, 2 চামচ দিলাম। কি সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হয়ে গেছে। এবার এই চালের গুঁড়িটা দিয়ে দেবো। কবিতা, হ্যাঁ, এই খাওয়া হয়ে যাবে। আলু শাকের ঘন্ট হয়ে গেছে, নামে নেবো এবার। আলু শাক দেখছো কি সুন্দর হয়েছে। আমারও খাওয়া হয়েছে, আমারও খাওয়া হয়েছে শাক দিয়ে, এত ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আলু শাক না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। বন্ধুরা, আলু শাক খুব সুন্দর হয়েছে। আলু শাক পাইলে এরকম করে খাইয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। আর যদি না পান তা আমাকে বাড়িতে নিয়ে যাবেন। আমি তো আলু শাক দিয়ে ভাতটা খাই না। আমারও খাওয়া হয়েছে। ভালো মাছটা খেতে, দারুণ, মাছটা ভালো দাদা। হ্যাঁ, দারুণ খেতে, খুব ভালো লাগছে খেতে। ওরা কিন্তু খাইয়ে কইল ইলিশ মাছ ভালো হয়েছে। ভালো হবে না, আমার ছোট নাতি কিনে আনছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।